মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের মিনিট টু মিনিট, ডে টু ডে ঘাটাল মহকুমার উপরে নজর রাখতে হচ্ছে। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, লাগোয়া কেশপুর এখন আমাদের নজর রাখতে হচ্ছে। সকালের দিকে একটা ভেগ খবর ছড়িয়ে পড়েছিল যে বাঁকাতে আবার ধসে পড়েছে আর জল ঢুকছে হুড়ুর করে। স্বাভাবিকভাবে আমরা উদ্বিগ্ন এবং প্রশাসন আমরা সবাই, এই দেখুন শঙ্করবাবু, আশিসবাবু, আমার তুহিন ভাই, আমার বিকাশ, খবরটা আমার ইঞ্জিনিয়ার। খবরটা কিভাবে, ওই যে খবরটা যে ছড়িয়েছিল ফেসবুকে, হ্যাঁ, কোনো সংবাদ মাধ্যমে কি না, তো আমরা দেখুন যে কোনো একটা খবরকে তো গুরুত্ব দিতে হয়, ভুল বা ঠিক সেটা তো পরে বিচার হবে। তো প্রশাসন মতো এসডিও সাহেব মুখ করেছেন, আমার ইরিগেশন ছুটেছে, আমি ওখানকার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অসিত বাবু, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুভাশিস বাবু, তাকে ধরেছি, আশিস বাবুকে অ্যালার্ট করেছি, আমি কি বলে আমাদের শঙ্করবাবুকে অ্যালার্ট করেছি, ওকে জিজ্ঞেস করেছি, তুহিন বাবুকে জিজ্ঞেস করেছি, কিরে বলে আমাদের তো মনে নেই। এখানে এসে দেখুন এসডিও সাহেব আমাদের টোটালটা ব্রিফ করলেন। আমরা শিলাবতী এখন 6টায় 11.65, তারপরে গাদঘাট 8.20, রূপনারায়ণ আজকে বন্দরের এলাকায় 6.91, তারপরে হচ্ছে আপনার রানীচক, যেখানটা খুব ভালনারেবল আপনারা জানেন, গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই, গভীর কৃতজ্ঞতা গ্রামবাসীদের, আমার ইঞ্জিনিয়াররা, এজেন্সি, প্রশাসন সবাই মিলে রানীচকটাকে আমরা রক্ষা করেছি, এখনো করে চলেছি, কাজ চলছে। গোপীগঞ্জ 3.93, এমনি করে কলমিজোর 9.45 প্রিসিডিং লেভেলে আছে। তবে আমরা এতে শান্তিতে নেই, ওল্ডগাছে তবু এখন ডেঞ্জার লেভেলে আমি বলছি শান্তিতে নেই, কারণ আবার যদি বৃষ্টি হয় ঝমঝম করে আমাদের দাঁড়িয়ে ছুটাছুটি করে, এবং আপনারা নিশ্চয়ই খবর নেবেন, আমার ইঞ্জিনিয়াররা, আমাদের স্টাফরা, আমাদের প্রশাসন রাত্রে টর্চ নিয়ে বর্ষাতি পরে বাঁধে বাঁধে ঘুরছে। আমি সত্যিই কৃতজ্ঞ গভীরভাবে এদের জন্য। তাছাড়া দেখুন মুখ্যমন্ত্রীর একটাই নির্দেশ আছে জরুরি, সেটা কি, কেউই যেন কোনো মতে বন্যা পীড়িত মানুষ যেন অবহেলিত না হয়, বঞ্চিত না হয়। ফার্স্ট রেস্কিউ, সেকেন্ড আস্থানা, থার্ড খাদ্য, ফোর্থ পানীয় জল, ফিফথ মেডিকেল হেল্প, সিক্স কমিউনিকেশন। আমরা পুরোটা মিনিট টু মিনিট আমরা রিভিউ করছি, ডিএম, এসপি, এডিএম, এসডিও সাহেব, আমি নিজে এবং সমস্ত লিডারশিপ, পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আমাদের নেতৃবৃন্দ, আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমার মিউনিসিপ্যালিটি কাউন্সিলররা, চেয়ারম্যান, উই অল ইন এ টিম ওয়ার্কিং, আমরা একসঙ্গে কাজ করছি। আরেকটা ব্যাপারে, মিউনিসিপ্যালিটিতে আমরা যে গ্রোয়েল কিচেনটা চালাচ্ছিলাম সেটাও আমরা চলছে, আমরা এটা চালাব। মুখ্যমন্ত্রীর নির্দেশ যতদিন দরকার হবে ততদিন করতে হবে, এটাই আমাদের মূল কথা, সেটা করছি আমরা। আজকেও একজন পা ভেঙে গেছে, তাকে রেস্কিউ করানো হয়েছে। একজন শ্বাসকষ্টে বোধহয় তার জীবন যায় অবস্থা ছিল, তাকে আনা হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের কামড়ের দিকে তীব্র নজর রাখা হয়েছে, তাদের এভিএস দিয়ে বাঁচানো হচ্ছে। প্রেগনেন্ট ওমেন কেউই যেন নেগলেক্টেড না হন, তাকে তুলে এনে সেফ ডেলিভারি, ইনস্টিটিউশনাল ডেলিভারি করা হচ্ছে। মেডিকেল টিম একদম রেডি, প্রাণী সম্পদ টিম রেডি, উদ্ধারকারী বোট, সিভিল ডিফেন্সের 8টা, পুলিশের ডিএমজি, এসডিআরএফ ও এনডিআরএফ সব মিলিয়ে একসঙ্গে কাজ করছে। কমিউনিটি কিচেন 33টা চলছে, 1163 জন রিলিফ ক্যাম্পে আছেন এই মুহূর্তে।
আংশিক বাড়ি ক্ষতিগ্রস্ত 1392, পুরোপুরি ক্ষতিগ্রস্ত 138। এটা বাড়বে, কারণ জল লেগেছে তো মাটির যে কোনো জায়গায়, সেগুলো পড়বে আরও। 3 জন মানুষ মারা গেছেন। সুলতানা খাতুন 7 বছরের শিশু, ঘাটাল ব্লক। নিমাই ডোগরা, ঘাটাল ব্লক। ঝড়ু জানা, দাসপুর 1 ব্লক। এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিক্ষেত্রে 334 হেক্টর জমির পাট নষ্ট হয়েছে, 90 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে, 57 হেক্টর জমির আমন ধানের বীজ নষ্ট হয়েছে। এগুলো আমরা সব মেকআপ করব। জলবন্দী হয়েছে 1,28,653 জন। 17টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে জলে ডুবেছিল। তারপর 327টি গ্রাম জলমগ্ন হয়ে আছে। আমরা এগুলো আস্তে আস্তে, জল নামছে এবং আমরা কাজ করছি এবং লেগে থাকবো। দিস ইজ ডাইরেকশন অফ দ্য চিফ মিনিস্টার, কমিটমেন্ট অফ দি এন্টায়ার ঘাটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমি আপনার সংবাদ মাধ্যমের ভাই, গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পিলার, 4th পিলার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমাদেরও যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা আমাদের বলে দেবেন, জানিয়ে দেবেন। আমরা জান প্রাণ দিয়ে লড়াই করে সেগুলো মেকআপ করার চেষ্টা করব। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। দাদা, চন্দ্রকোনায় একাধিক জায়গায় বাঁধ ভেঙেছে, ইতিমধ্যে আবার নতুন করে নিম্নচাপের একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেক্ষেত্রে ভাঙা বাঁধগুলো কি দ্রুততার সাথে? দুটো জিনিস একটা কথা বলে দিই। প্রখর স্রোতের মধ্যে নদী বাঁধ বাঁধতে গিয়ে শুধু শুধু ক্ষতি করার কোনো জাস্টিফিকেশন নেই। এটা হয়তো শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। স্রোতটা একটু কমলে আমরা পাকাপোক্তভাবে সব বাঁধব, আর জলটা নেমে গেলে আমরা টেম্পোরারি ব্যারিকেড করে দেবো।